হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা সবাই? স্বাগতম আমাদের একটি গেম প্লে ভিডিওতে। তো আজকে আমরা খেলতে চলেছি GTA 6। হ্যাঁ গাইস, এটাকে অনেকে GTA 6ও বলে। তো আজকে আমরা GTA 6-এ যেতে চলেছি বিকসু এবং অ্যান্ড্রিও বির বাসায়। তারা আমাকে ইনভাইট করেছে তাদের বাসায় যাওয়ার জন্য, কারণ তারা নতুন বাসা চেঞ্জ করেছে। তো চলো গাইস, যাওয়া যাক। তো যাওয়ার জন্য আমরা একটা ভালো গাড়ি ইউজ করব। আমি ভাবতেছি সুপ্রা ইউজ করব নাকি নিসান জিটিআর নাকি মড 25 ইউজ করব। ঠিক আছে, তো মড 25 ইউজ করা যাক আজকে। ঠিক আছে, মড 25 হলুদ কালার অনেক দিন ধরেই দেখতেছি, এটা অন্য কোনো কালার। ঠিক আছে, এইটা সেই লাগতেছে গাইস। ঠিক আছে, নীল লাল সব মিলাইয়ে। ঠিক আছে, চলো গাইস, আমরা প্রথমে যাব হচ্ছে এনজিওবির বাসায়, তারপর আমরা যাব বিকসু বাসায়। তো চলো, এখান থেকে বেশি দূর নাই এনজিওবির বাসা। বেশ বলতে হবে এই গাড়ির স্পিড আছে। গাইজ, এনজিওবির বাসায় কিন্তু আমরা প্রায় পৌঁছাই গেছি। সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু এনজিওবির বাসা, এবং নতুন নতুন শিফট করেছে, তাই কোনো ফার্নিচার নাই। ঠিক আছে, আমরা কিন্তু এসে পড়েছি এখানে। তো আমরা না এখান থেকে অ্যান্ড্রয়েডকে এক ফোন দিই, এই ফোন দিই। আচ্ছা ঠিক আছে গাইজ, ঠিক আছে গাইজ, এনজিওবির সাথে আমার কথা হয়ে গেছে। এখন এনজিওবি বলছে যে সে আর বিকসু মিলে এক জায়গায় ঘুরতে গেছে, তাই সে বলছে যে তুমি তাহলে আমি কয়েকদিন পরে আসবো, তো তুমি কয়দিন পরে এসে দেখা করো আমার সাথে। ঠিক আছে, তা আমাদের কয়দিন পর সময় হবে না, তো আজকেই আমরা বাসা শিফট করার জন্য যে গিফটগুলো আনছিলাম বিকসু এবং এনজিওবির জন্য, সেগুলো ফার্স্টে আমরা এনজিওবির গিফটগুলো দিয়ে দিই। ঠিক আছে, তো এনজিওবিকে কি দেওয়া যায়? একটা হেলিকপ্টার, কাওয়াসাকি নিনজা, জেডএক্স টেনার, সুপ্রা নিসান। ঠিক আছে, মনে হয় সুপ্রা দিই, কারণ আমার যতটুকু মনে আছে যে অবশ্য বিকসুর পছন্দের গাড়ি হচ্ছে সুপ্রা। ঠিক আছে, তো আমি এনজিওবিকে প্রথমে সুপ্রা দিয়ে গেলাম, তার গ্যারেজে পার্কিং করে দিয়ে গেলাম। নাহলে যদি চোর আসলে এখান থেকে নিয়ে নিতে পারবে। ঠিক আছে, এখন আমি গিফট দিয়ে দিয়েছি, ওরা এই কয়েকদিনের মধ্যে এসে পড়বে। ঠিক আছে, সেই লাগতেছে কিন্তু গাইজ গাড়িটা। ঠিক আছে, আমাদের কাজ হয়ে গেছে। এখন আমরা যাব বিকসুর বাসায় এবং তাকে গিফট দিয়ে চলে আসবো। ঠিক আছে, কোথায় যেতে হয়? এই যে, ঠিক আছে, এটা কিন্তু একটা ভালো জিনিস কিনা, কিন্তু ভালোই করছে এই বাসাটা, কারণ দেখতে পাচ্ছ কত বড় বাসা, এবং একটা অটোমেটিক ডোরও আছে বাসায়। তো গাইজ, আমরা কিন্তু বিকসু বাসার জন্য রওনা দিয়ে দিয়েছি। ঠিক আছে, অনেক স্পিডে আমরা যাচ্ছি। সামনে কোনো গাড়ি আসলে আমাদের গাড়ি কিন্তু অনেক কিছু ভেঙে যেতে পারে, তার জন্য আমরা না অত জোরে চালাবো না। হঠাৎ করে গাড়ি স্পন হয়ে যায় গাইস, এটাই সমস্যা। ওকে, আমাদের গাড়ি উল্টে গেছে। ঠিক আছে, আবার ঠিক হয়ে গেছে। ঠিক আছে, বিকসুর বাসায় যে এখানে সামনেই তোমাদের বাসার কাছে যে দেখা করছি। ঠিক আছে গাইজ, আমি প্রথমে উল্টা পথে চলে যাচ্ছিলাম। কেবল আমি এই বিকসুর কাছ থেকে ফোন করে তার বাসার লোকেশনটা নিলাম, যেটা কি এই দিকে বলতেছে। ঠিক আছে, ও এই যে আমরা এসে পড়ছি আই এম বিকসু এর বাসায়। ঠিক আছে, চলো। আচ্ছা ঠিক আছে, এদিক দিয়ে গাড়ি কিভাবে ঢুকায়? এক মিনিট, বিকসুর কি কোনো গাড়ি নাই? ওয়েট আ মিনিট, গাড়ি ঢোকানোর তো কোনো পথই নাই। আচ্ছা ঠিক আছে, আমাদের গাড়িটা মনে হয় এখানে পার্ক করতে হবে। এবং আমার তো মনে হয় এনজিওবির বাসাটাই বেশি সুন্দর ছিল। অবশ্যই এখানে একটা সুইমিং পুল আছে। সুইমিং পুল, ওয়েট, সুইমিং পুলের সব জল কোথায়? মনে হয় বরফ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমরা তাড়াতাড়ি
এইখানে এইখানে গাড়িটা পার্ক করে চলে যাই। ঠিক আছে, আমি বিকচুকে গিফট করতে চলেছি নিসান জিটিআর। ওয়েট, এটা কি? ঠিক আছে, ওকে গাইস, ঠিক আছে, নিসান জিটিআর কিন্তু হয়ে গেছে স্পন, এবং এটা আমি বিকচুকে গিফট করলাম। সে যখন ঘুরে আসবে তখন তার গিফটটা যেন পেয়ে যায়, কারণ এই শহরের কথা বলে যায় না কখন কোন গাড়ি রিস্পন হয়ে যায়। ঠিক আছে গাইস, তো আমরা বিকসুকেও কিন্তু তার গাড়িটা দিয়ে দিয়েছি, এবং আমরা এখন সোজা চলতে যাচ্ছি আমাদের বাসায়। তো আমার মনে হয় আজকের ভিডিওটা এখানেই এন্ড করা ভালো হবে। তো বাই গাইস।